এই সিনেমাটিকে যদি জাতীয় পুরস্কার না দেওয়া হয় তাহলে কিন্তু জাতীয় পুরস্কারকেই অপমান করা হবে। হ্যাঁ, আমি আবারও জোর গলায় বলছি, এই সিনেমাটিকে যদি জাতীয় পুরস্কার না দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই জাতীয় পুরস্কারেরই কিন্তু অপমান করা হয়। তো আমি বলছি এই বিনোদিনী সিনেমাটির কথা। সত্যি মানে কি বলবো, এই পুরো ডিটেলসটি বলবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি সবার আগে দেবকে একটা স্যালিউট জানাতে চাই যে এরকম একটা মানে কি বলবো, এতটা দুর্ধর্ষ সাহস নিয়ে এই লেভেলের একটা সিনেমা যে বানাতে পারে মানে বাংলা ইন্ডাস্ট্রি, এবং দেব দেখিয়ে দিল। জাস্ট মানে কিছু বলার ভাষা নেই। অসাধারণ অসাধারণ লেভেলের কি মানে দক্ষতার সঙ্গে যে সিনেমাটি বানানো হয়েছে, রামকমল মুখার্জি এই সিনেমাটি যে কি দক্ষতার সঙ্গে বানিয়েছে। আর বিশেষ করে অভিনয়ের দিক থেকে বলতে গেলে রুক্মিণী মৈত্র এবং কৌশিক গাঙ্গুলি মানে একে অপরকে ছাপিয়ে গেছে। মানে জাতীয় পুরস্কার যদি দেওয়া হয় মানে কাকে বাদ দিয়ে কাকে দেওয়া হবে, মানে কৌশিক গাঙ্গুলিকে নাকি রুক্মিণী মৈত্রকে, এই দুজনের মধ্যে কিন্তু একটা ডিবেট চলবে। মানে দুজন কিন্তু মানে দুজনকে দেখিয়ে দিয়েছে এবং মানে বলছে আমাকে দেখ, ও বলছে ও আমাকে দেখ। মানে এত এই লেভেলের দুর্ধর্ষ অভিনয় যে এই সিনেমাটিতে দেখিয়েছে দুজন, জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমার মনে হয় এই বিনোদিনী চরিত্রটা কিন্তু রুক্মিণী মৈত্রের জন্যই সৃষ্টি হয়েছিল পৃথিবীতে। মানে মানে বাস্তব ঘটনা তো বিনোদিনীর কথা আমি বাদ দিলাম, ভবিষ্যতে যদি এই বিনোদিনী চরিত্রে কেউ অভিনয় করতো আমার মনে হয় রুক্মিণী মৈত্রের জন্যই রেখে গেছে। মানে এই লেভেলের অভিনয়, আর রুক্মিণী মৈত্রকে মানিয়েছে কি মানে যে কোনো চরিত্রে, মানে মানে যে কোনো ক্যারেক্টার, ওখানে বিভিন্ন রকম যেই যাত্রাপালা বা থিয়েটারের ক্যারেক্টারগুলো দেখানো হচ্ছিল, প্রত্যেকটা কিন্তু ক্যারেক্টারে রুক্মিণী মৈত্র এমনভাবে ফুটিয়ে তুলেছে এবং নিজেকে এমন করে মানে সাজিয়ে তুলেছে, মেকআপগুলো মানে এত সুন্দরভাবে ফুটে উঠেছে রুক্মিণী মৈত্রের চরিত্রের সঙ্গে, মানে জাস্ট মানে কল্পনার বাইরে, অসাধারণ অসাধারণ লেভেলের। আর কৌশিক গাঙ্গুলির কথা কি বলবো, গিরিশ ঘোষের চরিত্রে আমার তো মনে হয় যেন গিরিশ ঘোষও শুধুমাত্র এই কৌশিক গাঙ্গুলির জন্যই মানে পারফেক্ট। আমার যতদূর মনে হয় ইতিহাসের পাতায় যে গিরিশ ঘোষের চরিত্রটি আছে, মানে বাস্তব চরিত্রটি আছে ছিল, সেটির সঙ্গে কিন্তু মানে কৌশিক গাঙ্গুলি কিন্তু একমাত্র ফোটাতে পারে। এটা যেন একদম রামকমল মুখার্জি বুঝিয়ে দিল প্রত্যেকটা মানে পদক্ষেপে। জাস্ট ফাটাফাটি কি বলবো, মানে এই সিনেমাটি দেখার পর জাস্ট আমি মানে কল্পনা করতে পারছি না যে এরকম কিছু বাংলা সিনেমায় ঘটতে পারে। মানে একটা মানে আর্ট ফিল্ম যাকে বলে, একটা স্লো মোশন সিনেমা, যে এরকম আপনার কখনো মনে হবে না যেটা আর্ট ফিল্ম দেখছি। মানে টান টান উত্তেজনায় মানে প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা দৃশ্য মানে এমন করে সাজিয়ে তুলেছে, জাস্ট আপনি চোখ সরাতে পারবেন না। মানে বাস্তব কাহিনী আমরা মোটামুটি সবাই জানতাম আগে থেকে, মানে একটা প্রস্টিটিউট এলাকা থেকে একটা মেয়ে ছোটবেলা থেকে কিভাবে অভিনয়ের প্রতি যে ইন্টারেস্ট, এবং সেই জায়গা থেকে তিলে তিলে ধাপে ধাপে এগিয়ে যায় এবং একটা ঐতিহাসিক নাম সৃষ্টি, মানে নটি বিনোদিনীর নাম সৃষ্টি করে রেখে যাবে ইতিহাসের পাতায়। এই যে তার মানে যুদ্ধটা, লড়াইটা, জীবনের সঙ্গে লড়াইটা, কত মানে বাধা বিপত্তি পেরিয়ে এই যে মানে ইতিহাসের পাতায় নাম সৃষ্টি করে গেছে, সেই চরিত্রটাকে এইভাবে ফুটিয়ে তোলা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। মানে বিনোদিনীর চরিত্রে যে মানে অসাধারণ লেভেলের অভিনয় করেছে রুক্মিণী মৈত্র, এবং গিরিশ ঘোষের চরিত্রে যে অভিনয় করেছে কৌশিক গাঙ্গুলি, মানে কি বলবো, এটি কিন্তু রিয়েল ক্ষেত্রে যেমন মানে বিনোদিনী এবং গিরিশ ঘোষ নাম রেখে গেছেন, ঠিক সেই রকম কিন্তু এই যে আজকে যা অভিনয় করে ফুটিয়ে তুললো মানে রুক্মিণী মৈত্র হোক বা কৌশিক গাঙ্গুলি হোক, এরাও কিন্তু এই যে সিনেমাটি করে গেল একটা ইতিহাস রেখে গেল পৃথিবীর পাতায়, মানে টলিউড ইন্ডাস্ট্রির পাতায়, বাংলা সিনেমার পাতায় কিন্তু একটা ইতিহাস গড়ে গেল, একটা ছাপ রেখে গেল। এই ধরনের ভবিষ্যতে যদি নটি বিনোদিনীকে নিয়ে কোনো অভিনয় বা সিনেমা হয় তাহলে কিন্তু এদের কথা স্মরণ করতেই হবে। এবার যদি বলি একটু প্রেমের সাইডের কথা, মানে নটি বিনোদিনীর সঙ্গে যে ওমের এবং রাহুল ঘোষের যেই মানে প্রেমটা দেখানো হয়েছে আর কি, ভালোবাসার যেই সম্পর্কটাকে দেখানো হয়েছে, এর মধ্যে কিন্তু একটা মানে একটা লাইন বারবার মনে আসে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথায় ধরা পড়ে কে জানে। তো মানে দুজনের মধ্যে কিন্তু মানে কে কতটা ভালোবাসে, কে কতটা ভালোবাসা উজাড় করে দিতে পারে, এটা কিন্তু সমানে সমানে একটা টক্কর খেলেছে। তো কি বলবো, মানে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকজন মানে ব্যক্তি যারা যারা অভিনয় করেছে সিনেমাটিতে, জাস্ট মানে ওরা নিজেদের সর্বস্বটাই দিয়েছে এবং একদম 100% দিয়ে কিন্তু ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তুলেছে অসাধারণ লেভেলে। আপনারা যদি একবার দেখেন সিনেমাটিতে, আমি তো অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা একবার হলেও কিন্তু সিনেমা হলে যান এবং সিনেমাটি দেখেন। জাস্ট মানে এরকম ধরনের সিনেমা কিন্তু বহু বহু যুগ পরে আসলো, মানে বিশেষ করে এরকম একটা ঐতিহাসিক ঘটনাকে নিয়ে সিনেমা বানিয়েছে অনেকদিন পর মানে বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিকে, আমি অবশ্যই এদের হ্যাটসঅ্যাপ জানাতেই চাই, কারণ এই ধরনের সিনেমা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে আরও বেশি করে দরকার। মানে কমার্শিয়াল সিনেমার যেমন দরকার আছে, সেরকম কিন্তু এই ধরনের সিনেমার কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার আছে, বিশেষ করে যেগুলো একদম সত্যিকারের ঘটনা, মানে ইতিহাসে যেগুলি ঘটেছে সেই সব ঘটনা নিয়ে যদি আমাদের বাংলাতেই যেসব ঘটনা রয়েছে সেগুলো যদি তুলে মানে সিনেমা করা যায় তাহলে কিন্তু আর কোনো কিছু লাগে না, আমাদের নতুন করে গল্প লেখার কোনো প্রয়োজনই হয় না। মানে এত সুন্দর সুন্দর ঘটনা আছে আর গল্প আছে আমাদের সাহিত্য ভাণ্ডারে। তো যাই হোক, এটা তো একটা বাস্তব ঘটনা নিয়ে মানে সিনেমাটি বানানো হয়েছে, জাস্ট মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আমি জাস্ট মানে
কি বলবো ফিদা হয়ে গেছি। এই ধরনের সিনেমা অবশ্যই আরও বেশি করে আসা দরকার। তবে সিনেমাটি কিন্তু দেখে আপনারা ইমোশনাল হবেনই হবেন, এটা কিন্তু একদম লিখে দিতে পারি। মানে কিছু কিছু দৃশ্য দেখানো হয়েছে বিনোদিনীর চরিত্রে, মানে জীবনের কাহিনী, এমন কিছু কিছু জীবনের কাহিনী আছে সেগুলো দেখার সময় কিন্তু আপনার চোখে জল আসতে বাধ্য। মানে মানে সেগুলো কি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে রুক্মিণী মৈত্র, মানে বিশেষ করে পরিচালক তো সেগুলো দেখেছে অ্যাঙ্গেল থেকে, মানে অনেক গবেষণা করতে হয়েছে। এই সিনেমাটি কিন্তু হঠাৎ করে একদিনে বানানো যায় না, মানে প্রায় 5 বছর ধরে কিন্তু গবেষণার পরে এই সিনেমাটি আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে এসছে। তো সত্যি কথা বলতে অনেক গবেষণার পরে যখন এসছে এই সিনেমাটি, মানে আপনারা যখন দেখবেন ইমোশনাল হতে বাধ্য। এমন এমন মানে দৃশ্য রয়েছে, এমন এমন অভিনয় রয়েছে না রুক্মিণী মৈত্রের, জাস্ট আপনাকে মানে আপনার হার্ট দুলিয়ে দেবে, এটুকু কিন্তু একদম কনফার্ম বলে দিলাম। এত সুন্দরভাবে যে মানে দৃশ্যগুলোকে ফুটিয়ে তুলেছে, প্রত্যেকটা ইমোশনাল দৃশ্য যখন আসছে না, মানে মনে হচ্ছে যেন একদম এটা একদম রুক্মিণী মৈত্রের, মানে বিশেষ করে মেয়েরা যখন দেখবে মনে হবে যেন মানে এই দৃশ্য হয়তো তাদের সঙ্গে ঘটতে পারতো বা ঘটতে চলেছে বা এরকম কিছু যখন মনে হবে না, বিশেষ করে মেয়েদের কিন্তু অবশ্যই দোলা দেবে। এবং কিন্তু শুধুমাত্র দোলা দেবে তো নিশ্চয়ই বটেই, আপনারা কিন্তু ইন্সপায়ারও হবেন। মানে যারা মেয়েরা আছেন তারা কিন্তু অবশ্যই ইন্সপায়ার হবেন বিনোদিনীকে দেখে, যে এরকম একটা মানে মানুষ ছিল, একজন মহিলা ছিল, সে যে এরকম একটা জায়গা থেকে উঠে এসে এরকম একটা বৃহত্তর জায়গায় পৌঁছে গেল। জাস্ট মানে একটা লড়াই ছিল, এটা একটা লড়াই, তার লড়াই কিন্তু ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে, যা কিন্তু বর্তমান সময় থেকে শুরু করে ভবিষ্যতে মানে মেয়েদের উদ্বুদ্ধ করবে, ইন্সপায়ার করবে। এটি কিন্তু একদম শুধু মেয়েদের বলে না, প্রত্যেকটি মানুষকে, ছেলেদেরও ইন্সপায়ার করবেই। তো যাই হোক, সিনেমাটি আপনারা দেখুন হলে গিয়ে, অবশ্যই ভালো লাগবে, 100% ভালো লাগবে। এরকম সিনেমা আরও বেশি করে ইন্ডাস্ট্রিতে দরকার। তো যাই হোক, আপনারাও যান বেশি করে এবং সবাইকে বলুন যে এই সিনেমাটি দেখার জন্য। আমার তো অবশ্যই ভালো লেগেছে 100%, এবং আমি মনে করি এই সিনেমাটিকে জাতীয় পুরস্কার না দিলে জাতীয় পুরস্কারেরই অপমান করা হবে। তো আপনারা প্রত্যেকে যান, সিনেমাটি দেখুন এবং অবশ্যই আরও অনেক মানুষকে, আপনার প্রতিবেশী হোক, আপনার বন্ধু হোক, সবাইকে বলুন যে এই সিনেমাটিতে দেখতে যেতে। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।